আমরা এই জায়গায় আছি ইন্ডিয়া নদীর ওই পারে আবার বাংলাদেশ। আপনি কি ইন্ডিয়ার লোক? আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। বিএসএফ সমস্যা করে না? বিএসএফ তো ভালো না, ওরা কত বকাবকি করে দুটো ভাতের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জয়নগর নামক এক আশ্চর্যপূর্ণ গ্রামের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। দেখেন, আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের অংশ। আবার এক পা এদিকে দিলে এখান থেকে নিয়ে এইগুলো আবার ইন্ডিয়ার অংশ। এখানে বাংলাদেশের যারা সাধারণ মানুষজন আছে, চাষাবাদ করে, এখানকার স্থানীয়, এনারা খুব সহজেই এই পাশ যাতায়াত করতে পারে। তবে যারা ঘুরতে আসে তাদের জন্য এই জায়গাটা একটু রিস্কি। কি আশ্চর্য গ্রাম! আমরা এই জায়গায় আছি ইন্ডিয়া, ওই পাশ বাংলাদেশ। আবার এই যে নদীর ওই পারে আবার বাংলাদেশের সুলতানপুর গ্রাম। নাকি এই জায়গাগুলো কি বাংলাদেশের না ইন্ডিয়ার? এটা ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি। হ্যাঁ, আর এইদিকে বাংলাদেশের জায়গা কোন পর্যন্ত? বাংলাদেশের জায়গায় দেখে নেই এটা। ওই এই গাছারা দাঁড়িয়ে আছে এই পর্যন্ত না? হ্যাঁ, ওই আপনাদের এই যেখানে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি, বিএসএফ সমস্যা করে না? না, সব আসে যখন তখন এই করে। এই যে মানুষজন এই পাশে দেখছি গোসল করছে, নামছে, বিএসএফ কি কিছু বলে? বিএসএফ? হ্যাঁ, বিএসএফ সামনে আইলে বলে ওই যে অবৈধ লোক আছে, ওই যে বাংলাদেশ, ওই পাশ দিয়ে অবৈধ লোক আসে। ওই যে লোক, ওনারা কি বাংলাদেশের না ইন্ডিয়ার? ওটা বাংলাদেশ। ও, এই যে তাইলে এই যে গরু চড়ছে, গাছ লাগানো আছে, এই পাশে কলা গাছ, এগুলা কি সব ইন্ডিয়ান? এই পাশে সব ইন্ডিয়ান। চাষ করে কারা? হলে ভারতালারা করে। এই কলা গাছ ভারতালারা লাগিয়েছে, খাই কলা। ওরা তো আসে না এইদিকে। কলা খাই কারা? বাংলাদেশিরা, বাংলাদেশের লোক। ও, আর ওই যে ওই পাশে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে চাষাবাদ করছিল, কাজ করছিল লোকজন, ওইগুলা তাহলে ইন্ডিয়ান, তাই না? হ্যাঁ, না, ও কিন্তু বাংলাদেশ। এই বাংলাদেশের লোক পার হয়ে যে চাষ করে? না, ওটা আলাদা গ্রাম না, এটা সুলতানপুর গ্রাম। ও আচ্ছা আচ্ছা। আর ওই পাশটা তাহলে ইন্ডিয়া? ইন্ডিয়া এখান থেকে নিয়ে ওই যে পর্যন্ত, ওই দিক পর্যন্ত। আচ্ছা, চাচা একটু দাঁড়াবেন। যেদিকে সীমান্ত পিলার কোন জায়গায়? এই যে ইন্ডিয়ার মধ্যে আছে। এটা ইন্ডিয়ার ভিতরে আছে? ইন্ডিয়ার ভিতরে। আপনি কি ইন্ডিয়ার লোক না বাংলাদেশি? বাংলাদেশের লোক। তাহলে ইন্ডিয়ার ভিতরে আছে, সমস্যা হবে না? সমস্যা নেই, সীমান্ত ফেলাটা ওখানে আছে। ওইদিকে না? হ্যাঁ, ওখানে আছে। ও, তাহলে এই জায়গায় আমরা ইন্ডিয়ার ভিতরে আছে, এইদিকে কি ইন্ডিয়া বা বাংলাদেশ? এটা বাংলাদেশ। ও, তাহলে এই সাইডে আছে বাংলাদেশ, হ্যাঁ, আর এই সাইডে ইন্ডিয়া। ইন্ডিয়া। এই নদীর ওই পারে ওই যে মানুষজন কাজ করছে, কোন দেশের? বাংলাদেশ। বাংলাদেশের মানুষ। আপনি কোন দেশের? আপনি তো বাংলাদেশের না? হ্যাঁ, বিএসএফ গুলি করবে না? বিএসএফ এখানে নেই, কোন জায়গায় আছে? বিএসএফ ওগুলো আছে। আচ্ছা, ওগুলো ওখানে সব ভারত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘর দেখা যায় ওইগুলা। ওই ঘরটা হইলে ওই গোরস্থান। আচ্ছা, আমাদের বাংলাদেশের। বাংলাদেশের। আর এই এই মানুষজন গোসল করছে এইগুলা? এটা সব ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়া না? আচ্ছা, ঠিক আছে। সীমান্ত ভেঙে 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 এদিকে চলে এসেছে। মানুষজন দেখেন, এইদিকে আমরা এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি। একটু ওই পাশে গেলে আবার বাংলাদেশের সীমান্ত। এই ছোট ভাই, তোমার নাম কি? সুলাইমান। এই তুমি এখন আছো, এটা কি ইন্ডিয়ার ভিতরে না বাংলাদেশের ভিতরে? আপনি ইন্ডিয়ার ভিতরে আছেন? আর এইদিকে বাংলাদেশের সীমানা কোন পর্যন্ত? ওই রাস্তা পর্যন্ত। আর এদিকে আসলে আমাদের বিয়ে হয়েছে সেই তোমার খানের আমলে, জয় বাংলা কত আগে। ও, বাংলাদেশ ভারত ভাগ হওয়ার আগে থেকে আছেন, ব্রিটিশ আমল থেকে? ও আচ্ছা আচ্ছা। আপনার তাইলে এই গ্রামে বিয়ে হয়েছে? আর আপনি এমনি আসলে বাপের বাড়ি কোন গ্রাম? বাপের বাড়ি চুমডাঙ্গায়। চুয়াডাঙ্গায়? আচ্ছা আচ্ছা। চুমডাঙ্গার মেয়ে। আপনারা এই যে জয়নগর থেকে কারোর হচ্ছে তুলে নিয়ে যেতে দেখেছেন কোনোদিন? না কবিতা। এই যে গুলি টুলি করে কারো? হ্যাঁ, করবো কি, তারা বই তো কাজ করছে। তারা এমনি ভালো মানুষের তো কিছু বলে না? ভালো মানুষ পড়বে, হয়তো সে জানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছো, আসলে বিএসএফ তো ভালো না। হ্যাঁ হ্যাঁ আমার আব্বারা হ্যাঁ, এই ইন্ডিয়ায় ধরো ওই গোয়ারি কৃষ্ণনগর নেই, জি জি, ওখানে আমাদের বাড়ি। তা আমাদের বাড়ি, আমার বাপের 15 বিঘে জমি। জি জি। আমার বাপদের চারা নাও দেইও নি, চারা না আনো। সব ইন্ডিয়া রেখে এসেছে? ইন্ডিয়ায় মানে কাটাকাটি জুড়ি গেল না। হ্যাঁ হ্যাঁ,
ওই গাড়ি জাপ করে আমার বাচ্চা ছাড়া চলে গেল। বাংলাদেশে পাননি ওইটা না ভাগ? বেটা না, সেই তোকে নাই তো, দলিল পত্র আমার বাবা নিতে সময় পাইনি। আচ্ছা আচ্ছা এক রাতে কিছুই জানে না, একেবারে এসে হুটু পাটা গোয়ালারা ঘর দখল করে ফেলে আচ্ছা আচ্ছা ঘর বাড়ি। তারপর ফের আমার বাপ যখন মুরজা মুখো, জি তখন আমার বাপ আমরা তখন এই খোকার মতন আমাদের হেঁটে নিয়ে ফের ইন্ডিয়া চলে গেল। ও গিয়ে বাড়ি তো উঠতে দিল না। পাশের বাড়িতে মুসলমান যারা ছিল তাদের বাড়ি থেকে আমার বাপকে সে বাড়িতেই মাটি দিয়েছে। ও 5 বিঘে দাগের ওপর আমার আব্বা মাটি আছে। ইন্ডিয়ায়? আমার বাপ বললো ওরা যখন জমি নিয়েছে ওই জমির ওপরেই আমি থাকবো, আমাকে ওই জমিতে মাটি বাড়ি হইতে 5 বিঘে দাগ। এখন এত জমি নেই, কিছু নেই, বড় কত বকা বকি করে দুটো ভাতের জন্য, কি করবো? ছেলেরা খাতে দেয় না? ছেলেরা খেতে বাবা, ছেলেরা জন খেটে, ও আচ্ছা জন খাটে, মাঠে পাট কাটা ধান কাটা এই যে জমি। দেখে তো তাও হ্যাঁ ছেলেরা দেখে তো? হ্যাঁ কি করবি, ছেলেরা যা হয় তাই খাই। যাক ভালো। বাপের তা কিছু পালাম না, বাপের অতটা জমি, আমরা ভাই মোটে 2 ভাই 1 বোন। আমি হ্যাঁ হ্যাঁ 5 বিঘে দাগ পাবো, এক ভাই বোনি, আমার ভাত সারা ফুরি যাবে। ঠিক আছে চাচি, ভালো থাকেন। ভালো করে যাও, কি করবো বেটা? না, নাস্তা করেন। না তুমি যাও মোটে, যাও যাও বেটা যাও। নেন না নেন, বেটা, খুশি হয়ে দিলাম একটু। না বেটা, এখন কত বের তোমরা কি টাকার গাদা আনিস তো বলো? না যা আনিস এর ভিতরতে হইলো। কোনে আছে? না বেটা নিচে নি। নাস্তা করেন নেন না বেটা, চাচি, এই যে না, 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 না। এই রাখলাম এই যে। না বেটা নিয়ে যাও বেটা। আপনি